এখন মেইনলি সন্ধ্যার সময় সন্ধ্যারতি হচ্ছে। ছোট ছোট পাথর কেটে কেটে বানানো। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু ইন্ডিয়ান ভবঘুরে। তো অন্যান্য দিনের মতো আজকে নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। তো আজকে আমি আপনাদের নিয়ে এসেছি কালীঘাটে। আমি কালী মন্দিরে এসেছি। তো আর এখানে নতুন স্কাই ওয়াকটি শুরু হয়েছে। তো স্কাই ওয়াক চালু যেহেতু হয়ে গেছে আর কালী মন্দিরে আমি এসেছি, তো ভাবলাম আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করি যে কালীঘাটের স্কাই ওয়াকটি কেমন বা কীরকম করেছে, এখানে কী কী রয়েছে পুরোটা। কারণ আমাদের দক্ষিণেশ্বরের মন্দিরে স্কাই ওয়াক তো দেখেছিনি, এবার কালীঘাটের স্কাই ওয়াকটা আপনাদের সাথে শেয়ার করছি। চলুন আমার সাথে শুরু করি আজকের ভিডিওটি। দেখুন বন্ধুরা, এই রোডটা হচ্ছে শ্যামাপ্রসাদ মুখার্জি রোড। আর শ্যামাপ্রসাদ মুখার্জি রোডের সামনেই এদিকে যেটা কালীঘাট স্কাই ওয়াকটা রয়েছে দেখতে পাচ্ছেন, এই দিকটা চলমান সিঁড়ি রয়েছে আর এই দিকটায় রয়েছে আপনার সিঁড়ি, নর্মাল সিঁড়ি যেভাবে আপনারা উঠতে পারবেন। স্কাই ওয়াকের একদম সামনে এই যে দৃশ্যটা আমি আপনাদের জুম করে দেখাচ্ছি, এখানে কিন্তু আলো জ্বলে। দেখুন প্রতিনিয়ত আলো চেঞ্জ হবে, মানে আরও যখন সন্ধ্যা হয়ে উঠবে তখন আরও বেশি ভালো লাগবে দেখতে। কালীঘাটের মন্দিরটাকে এখানে সাদৃশ্য তুলে ধরেছেন আর আলো দিয়েছে, বেশ সুন্দর লাগছে। দেয়ালে দেখুন বিভিন্ন রকমের পটচিত্র রয়েছে। এই পটচিত্রগুলো কিন্তু পাথর দিয়ে, মানে ছোট ছোট পাথর কেটে কেটে বানানো, বেশ সুন্দর করেছে। চলুন তাহলে এবার এই চলমান সিঁড়ি দিয়ে উপরে উঠি। আর ওই পাশটা নর্মাল সিঁড়ি দিয়ে আপনি উঠতে পারবেন। আর এই দিকটা দেখুন, এই দিক দিয়ে আমরা কালী মন্দিরে সোজা হেঁটে গেলেই চলে যেতে পারবো। আর এখানে ঢুকেই দেখুন যে ডোমটা আছে, ডোমের উপরে বেশ একটা ঝাড়বাতি, সুন্দর লাগছে কিন্তু দেখতে। এই সামনেটাই রয়েছে হকার্স মার্কেট। আগে এই মার্কেটটি উঠিয়ে দেওয়া হয়েছিল, এখন নতুন করে আবার বানানো হয়েছে। দেখুন মার্কেটের গেট এখন বন্ধ রয়েছে, যখন খুলবে তখন আপনাদের দেখাবো। চলুন এবার সামনের দিকে। রয়েছে ডাস্টবিনের ব্যবস্থা, যেখানে সেখানে পানের পিক বা গুটকার পিক ফেলবেন না, তার জন্য ডাস্টবিন রয়েছে, আপনারা এখানে ফেলতে পারেন। এখানে মাঝে মাঝে মানে দিনে অনেকবারই এখানে পরিষ্কার করছে, দেখুন দাদারা পরিষ্কার করছেও। এই স্কাই ওয়াকটা লম্বাতে 315 মিটার আর যে চওড়া হচ্ছে 10 মিটারের মতো। দেখুন এই যে লিফট রয়েছে, এই আসতে এরকম 3টে লিফট রয়েছে এইখানটায়। এখানে একটা রাস্তা রয়েছে যেখানে আপনারা গুরুপ্রসাদ হালদার রোড, নকুলেশ্বর মন্দির, কালীঘাট থানা আর কালীঘাট তীর্থযাত্রী সহায়ক কেন্দ্র পেয়ে যাবেন। এই দিকটা দেখেছেন, এই দিকটাও পরিষ্কার, খুব পরিষ্কারই রয়েছে। আর এখানেও আরেকটি ডোম রয়েছে, ডোমের যে এই ঝাড়বাতিটাও সুন্দর দেখতে। বাইরেটায় রয়েছে আমাদের দেবাদিদেব মহাদেবের ফটো বা চিত্র, এখানে লাইট চেঞ্জ হচ্ছে মাঝে মাঝেই, খুবই সুন্দর লাগছে, মানে অপূর্ব। দেখুন নকুলেশ্বর মন্দিরের এই পাশটায় নর্মাল সিঁড়ি রয়েছে, কোনো চলমান সিঁড়ি নেই এই দিকটায়। পুরাণ বর্ণিত আত্মারাম ব্রহ্মচারীর একটি দৃশ্য তুলে ধরেছেন। আর এখানে সেই জঙ্গলের দৃশ্য, আর মায়ের যেটা পুকুর থেকে আঙুল পেরেছিলেন সেই মায়ের সেই দৃশ্যটা এখানে তুলে ধরেছেন। দেখুন ফার্স্টে নর্মাল মন্দির তৈরি করা হয়েছিল, তারপরে কালক্রমে আস্তে আস্তে মেইন সব গেট হয়েছে, মেইন মন্দির তৈরি করা হয়েছে। এখানে মন্দিরের ঘাট রয়েছে, পুরো আস্তে আস্তে শুরু হয়েছে। আর এই দিকটা দিয়ে ওখানে একটা ডোম রয়েছে। আর দেখতেই পাচ্ছেন এখানে অনেক সিসিটিভি ক্যামেরা রয়েছে, যেটা দিয়ে আপনাকে সবসময় মানে এখানে কোনো প্রবলেম হচ্ছে কিনা সেটা সবসময় তত্ত্বাবধান করা যাবে। দেখুন এই মন্দিরের গেটের সামনে আরেকটি ডোম রয়েছে। একটা চলে এসছে একদম মন্দিরের সামনে। এই দিকটায় রয়েছে চলমান সিঁড়ি আর এই দিকটায় রয়েছে নর্মাল সিঁড়ি, মানে ডান দিকে আর বাঁদিকে চলমান সিঁড়ি। দেখুন এই নর্মাল সিঁড়ি দিয়ে নেমে যেতে পারবেন আর এই দিকে রয়েছে চলমান সিঁড়ি। দেখুন স্কাই ওয়াক দিয়ে যখন লাস্টে চলে আসবেন, লাস্টে রয়েছে একদম সামনে যে মূর্তিটা, সেটা মায়ের মূর্তি রয়েছে, কালী মায়ের মূর্তি রয়েছে। আমি আপনাদের মূর্তিটা জাস্ট জুম করে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন মা, মানে আলো চেঞ্জ হচ্ছে, মাকে কি সুন্দর লাগছে এখানে। আর এটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের প্রজেক্ট ছিল, এখানে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন এটা তৈরি করেছে। এই নিচ দিয়ে হচ্ছে গাড়ি আর বাইক আসার ব্যবস্থা। আর এখান থেকে এসেই জাস্ট এই দিকটা হচ্ছে মায়ের মন্দির। জয় মা, জয় মা। চলুন এবার মন্দির দর্শন করি। দেখুন এখানে ডালার জন্য বিভিন্ন দোকান পেয়ে যাবেন। আর মায়ের মন্দিরের দেয়ালগুলোতে বেশ পটচিত্রের বেশ সুন্দর সুন্দর ছবি রয়েছে, যেখানে রয়েছে দুর্গা মা, কালী মা, এখানে সেই শিব দুর্গার ছবি, অনেক বিভিন্ন রকমের ছবি রয়েছে। দেখুন পুরো জায়গাটা, পুরো মন্দিরটা জুড়ে এইরকম ছবি রয়েছে। আর এই দিকটা তো দারুণ করেছে।
মায়ের মন্দিরের গেট থেকে। এই দিক থেকে ভিতরে ঢুকেই মায়ের মন্দির পেয়ে যাবেন। আর মায়ের মন্দিরের চূড়াটা দেখুন, বেশ এই দিক থেকে বেশ সুন্দর লাগছে। মন্দিরের ভিতরটা ঢুকতে পারছি না, ঢুকতে হলে আপনাদের দেখাতাম। এখানে পুজো দেবেন কখন বা কখন মন্দির খোলা হয়, তো আমি দাদার কাছে জিজ্ঞাসা করবো। দাদা, এখানে মন্দির খোলা হয় কখন? সকালবেলা 6টার সময় খোলা হয়। 6টার সময় কি পুজো দেওয়া শুরু হয়? আর রাতে বন্ধ হয় কখন? রাতে শনিবার, রবিবার, মঙ্গলবার 10টা। শনিবার, রোববার আর মঙ্গলবার 10টার সময়, আর এমনি দিনে 9টার সময়। আর এখানে দুপুর 1টায় বন্ধ হয়। হ্যাঁ, 1টা দিয়ে আবার 4টায় খোলে, 9টা 10টা। আপনাদের কি সেই সকালবেলা আসেন আর পুরো 10টা অবধি আপনাদের ডিউটি? আচ্ছা, তো দেখছেন আপনার দাদা বললো কখন মন্দির খোলা থাকে, কখন মন্দির বন্ধ হয়। আর এই দিকে পুরো জায়গাটা অনেক ডালার দোকান পেয়ে যাবেন আপনারা। আর মন্দিরের সামনেই একদম মানে প্যারা বানিয়ে দেওয়া হচ্ছে। তা এটা আপনাদেরকে কখন কখন আপনারা বানান? বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার বানান, এটা এখানেই বানানো হয়। আর এই প্যারার মধ্যে কি কি থাকে? খোয়া ক্ষীর, চিনি, আর কিছুই না। মোটামুটি প্রত্যেকদিন কত পিস করতে হয় আপনাদের? ঠিক নেই, তাই অ্যাভারেজ 500 পিস, 1000 পিস হয়ে যায়। 1 কিলোতে 100 পিস। আর এটা বানিয়ে রাখা হয়েছে, তাই তো? এই ভিতরে কি পেস্তা বাদাম দেওয়া আছে? এখন মেইনলি সন্ধ্যার সময় সন্ধ্যারতি হচ্ছে, তো আপনাদের দেখাচ্ছি। পুরো ঢোকা যাবে না, দেখুন সবাই সন্ধ্যারতি দিয়ে বেরোচ্ছে এখন। তো বন্ধুরা, আপনারা তো দেখলেন আমার এই ভিডিওতে আমি কালীঘাটের স্কাই ওয়াকটা পুরোটা ভিডিও আপনাদের দেখালাম, কোথায় কী কী আছে দেখালাম, তার সাথে মায়ের মন্দিরও কিছুটা। আর দাদাদের কাছ থেকে তো শুনলেন কখন মন্দির খোলা হয় আর কখন মন্দির বন্ধ হয়। তো আমার এই পুরোটা ভিডিও এই নিয়েই আজকের ভিডিও ছিল। আর যারা যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর অবশ্যই কিন্তু কমেন্টে একবার লিখবেন জয় মা। তো যাই হোক, আজকে ভিডিও এই অবধি। পরের দিন আপনাদের সাথে দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে, আরেকটি জায়গায়। ততদিন অবধি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।